কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটককে মারধর ও হয়রানির ঘটনায় আটক অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার বিকালে কক্সবাজার সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন ভুক্তভোগী পর্যটক। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন গণমাধ্যমকে জানান, হেনস্থার শিকার হয়ে ভুক্তভোগী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। মামলায় আটক মোহাম্মদ ফারুকুল ইসলাম ছাড়াও আরও 5 জনকে আসামি করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মামলায় অভিযুক্ত হওয়ায় আটক মোহাম্মদ ফারুকুল ইসলামকে এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরার জন্য চেষ্টা শুরু করেছে কক্সবাজার পুলিশ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। উল্লেখ্য, গতকাল শুক্রবার কক্সবাজার সৈকতে ঘুরতে আসা এক পর্যটকের ওপর লাঠি নিয়ে হামলা চালায় কয়েকজন যুবক। এদের নেতৃত্বে ছিলেন অভিযুক্ত ফারুকুল। জানা গেছে, সেই পর্যটককে নানা প্রশ্ন করেছেন তারা। এক পর্যায়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেন সেই যুবকেরা। এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরকম 3টি ঘটনার ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকটি ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সৈকতে আরেকজন পর্যটককে ঘিরে ধরেছে কিছু মানুষ। তাদের মধ্যে লাঠি হাতে নিয়ে অনেকেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই যুবকদের মধ্যে একজন লাঠি দেখিয়ে সেই পর্যটককে নির্দেশ দিচ্ছিলেন কান ধরে উঠবস করতে। পরে ভয়ার্ত ওই নারী পর্যটক উঠবস করতে থাকলে ঘিরে থাকা লোকজনকে অশ্লীল মন্তব্য করতে শোনা গেছে ভিডিওটিতে। এমন আরেকটি ভিডিও দেখা গেছে, সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্সে কয়েকজন যুবককে দেখিয়ে ভুক্তভোগী এক পর্যটক পুলিশের কাছে কেঁদে কেঁদে অভিযোগ দিচ্ছিলেন। তখন সেখানে প্রবেশ করেন আগের ভিডিওতে লাঠি হাতে নেতৃত্ব দেওয়া সেই যুবক। তখন সেই পর্যটককে বলতে শোনা যায়, উনি আমার ফোন নিয়ে গেছেন, দয়া করে আমার ফোন ফিরিয়ে দিন। এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। মারধর ও হয়রানির 3টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে কক্সবাজার শহরের প্রধান সড়কের ভোলাবাবুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা ফারুকুলকে আটক করে। তিনি পরিবারের সঙ্গে ওই এলাকায় থাকেন। তাদের আদিবাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি এলাকায়। এদিকে ফারুকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিলেও তিনি নেতৃত্ব পর্যায়ের কেউ নন বলে দাবি করেছেন কক্সবাজারের স্থানীয় সমন্বয়করা।